দর্শকরা, ঈশান বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আজকে জানেন যে আপনারা ম্যাট্রিকের রেজাল্ট বেরিয়েছে এবং এই রেজাল্ট দেখার পর একজন শিলচরের নাগরিক হিসাবে, কাছাড়ের নাগরিক হিসাবে আজকে আমি অত্যন্ত লজ্জিত বোধ করছি। কারণ সারা আসামের মধ্যে কাছাড় জেলা ম্যাট্রিক পরীক্ষায় সর্বনিম্ন স্থান পেয়েছে। একটা সময় যে জেলা 3, 4, 5 নম্বরে থাকতো সারা রাজ্যের মধ্যে, আজ সেটা এতটা নিচে এসে নেমেছে। এর কারণটা কি? আমি একটু বিশ্লেষণে যাব। এই কারণটা কি? গত 3-4 বছর থেকে এ ধরনের ঘটনা ঘটছে। কাছাড়ের যে মেধার মানটা নিম্নগামী হচ্ছে। আমি এর পেছনে কোনো কারণ ঠিক সঠিক খুঁজে পাচ্ছি না। অনেকে বলছেন যে শিক্ষকরা ফাঁকি মারছেন, সরকারি স্কুলগুলোতে ভালো পড়াশোনা হয় না। এই সমস্যাটা আমি মানছি, কিন্তু এটা কি শুধু কাছাড়েই? এটা তো বাকি অন্য জেলাতেও আছে একই ব্যাপার। এমন তো নয় যে কামরূপ জেলার সরকারি স্কুল, কাছাড়ের সরকারি স্কুলের চরিত্রগতভাবে কোনো আলাদা। ওরা খুব সৎ, ওরা খুব পরিশ্রমী, ওরা খুব নিয়মানুবর্তী, এমন তো নয়। সব সরকারি স্কুলের একই হাল। তাহলে কাছাড়ে কেন হচ্ছে? এটাকে গত চাকরির ক্ষেত্রে যেভাবে কাছাড় জেলা মেধার ক্ষেত্রে পিছিয়ে পড়ছে, এখন দেখা যায় পড়াশোনার ক্ষেত্রে পিছিয়ে পড়ছে। এই বিষয়টা অত্যন্ত ভাবার একটা বিষয়, এবং এই ভাবনার সঙ্গে অন্য অনেকগুলো কারণও যুক্ত করছি আমি এখানে। বিষয়টা একটু গভীরভাবে আপনাদের দেখতে হবে। এটাই দেখতে হবে যে হঠাৎ করে গত 3-4 বছরে কাছাড়ের ফলাফলটা কেন নিম্নগামী হচ্ছে। 50% অর্ধেক ছাত্র কেন ফেল করছে পরীক্ষায়? এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং কেন এটা হচ্ছে, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন কারণটা কি, বা আমি যদি কোনো শিক্ষাবিদকে, আমরা অবশ্যই টকশো বসাবো এখানে ঈশান বাংলাতে, শিক্ষাবিদদের মতামত নেব, কিন্তু আমি বিষয়টার মধ্যে আমি সবগুলোতে একটু উল্টো দেখতে অভ্যস্ত। মাফ করবেন। মেধার ক্ষেত্রে যেভাবে বরাক বঞ্চিত হয়েছেই বলবো, কারণ ওরা এখন, এবং আমাদের একজন নেতাও বলেছিলেন যে বরাকে মেধার অভাব, তাই এসব হচ্ছে। আমি যদি ধরেও নেই বরাকে মেধার অভাব, তা অথচ দেখা যায় যে রেলের ক্ষেত্রে আইএস বা উচ্চ পর্যায়ের যে ব্যাংকিং সার্ভিসের পরীক্ষা, বা আপনি রেলের পরীক্ষা, এলআইসির পরীক্ষা, এই সমস্ত সর্বভারতীয় পরীক্ষা কিন্তু বরাক থেকে ভালো রেজাল্ট করছে। কিন্তু আসামের ক্ষেত্রে যখন কোনো পরীক্ষা হয়, ডাইরেক্ট রিক্রুটমেন্ট, সেখানে দেখা যায় বরাকের ছেলেমেয়েরা ভালো ফলাফল করতে পারছেন না। এটা এতক্ষণ পর্যন্ত সীমাবদ্ধ ছিল। কিন্তু এই রেজাল্টের পর আপনারা হয়তো আমাকে বলবেন, তাহলে কি আপনি কি মাধ্যমিকের রেজাল্ট নিয়ে কি আপনি সন্দেহ প্রকাশ করছেন? না, সন্দেহ প্রকাশ আমি করছি না। আমি এটাই বলতে চাইছি যে এমনও তো হতে পারে যে এই যে চাকরি পাচ্ছে না ছেলেমেয়েরা, চাকরির ক্ষেত্রে বরাক বঞ্চিত হচ্ছে, বা বরাকের সেই রকম মেধার তৈরি হচ্ছে না, এসব কথা শুনতে শুনতে মানসিকভাবে নিজেদের কোনো একটা মেধাহীন ধরে দিয়েছেন বরাকের অধিকাংশ ছেলেমেয়েরা। এটাও তো হতে পারে যদি আপনি এই কথা বলেন। প্রতিনিয়ত যখন একটা শুনতে হচ্ছে যে আমরা পড়াশোনা করে কোনো চাকরি পাবো না, এটা একটা ধারণা পতিত হয়ে গেছে আমাদের যুব সমাজের ভেতরে যে আমি পড়াশোনা করে চাকরি পাবো না। এবং এই ভাবনা থেকে শুধু কাছাড় নয়, আপনি দেখবেন হাইলাকান্দি, করিমগঞ্জেরও রেজাল্ট খারাপ হয়েছে। এর কারণ একটাই, আমার যেটা মনে হচ্ছে, একটু আগে আমি যেটা বললাম যে আপনারা বলবেন যে এই সরকারি স্কুলে ভালো পড়াশোনা হয় না, প্রাইভেট স্কুলে রমরমা মানুষ, আর এইসব তো শুধু কাছাড়ের প্রবলেম নয়, সব জায়গার প্রবলেম, বরাকের প্রবলেম নয়। আমার মনে হয় এই যে হীনমন্যতাটা ঢুকিয়ে দেওয়া হয়েছে আমাদের এই জেনারেশনের যুবক যুবতীদের ভেতরে, এবং এত পড়াশোনার শেষ গন্তব্য যদি বেঙ্গালুর হয়, বেঙ্গালুরে গিয়ে সিকিউরিটি গার্ডের চাকরি যদি পড়াশোনার শেষ গন্তব্য হয়, এবং এটাই যদি হয়, এবং কোনো ধরনের চাকরির বিনিয়োগের কর্মসংস্থানের যখন ব্যবস্থা নেই, এরকম একটা বার্তা যখন ঘরে ঘরে পৌঁছে গেছে, তখন অনেক ওইভাবেই ভাবছে অত পড়াশোনা করে কি হবে, ছেলেটাকে একটা টুকটুকি কিনে নামিয়ে দিই, অথবা একটা ইলেকট্রিক অটো কিনে নামিয়ে দিই। এই যে আপনি দেখছেন শিলচরের রাস্তায়, আপনি একটু বের হলেই দেখবেন রাস্তায় অসংখ্য সবুজ অটো, ইলেকট্রিক অটো। এইসব অটো কারা চালাচ্ছে? বেকার ছেলেমেয়েরা চালাচ্ছে। শহরে জাম লেগে যাচ্ছে, তাও সরকার কিছু বলছে না, কারণ সরকার জানে যে আমি চাকরি দিতে পারবো না, তাই ভাই অটো চালিয়ে যাওয়া হয়ে পাক। এই ধারণা থেকেই প্রতিটা ঘরে ঘরে, আমাদের বরাকের বা শিলচরের প্রতিটা ঘরে ঘরে এরকম একটা ভাবনা সঞ্চালিত হয়েছে যে পড়াশোনা করে কি লাভ।
যার ফলে যারা ভাবছেন যে না পড়াশোনা করলে বাইরে যেতে পারবে এরকম ভাবনা যারা মনের মধ্যে রাখছে, তারা পড়াশোনা করছে সেই সব পরিবারগুলো। কিন্তু বেশিরভাগ পরিবারই তো আমরা যেহেতু দরিদ্র সীমার নিচে কাছাড়ের বেশিরভাগ মানুষ, সেটা তো সরকারি তথ্য বলছে, এবং সেই দরিদ্র সীমার নিচে যারা আছে তারা দেখেছে বেঙ্গালুরু যাওয়ার ক্ষেত্রে যে মেট্রিকে খুব একটা ভালো মার্কস পেতে হবে বা মেট্রিক পাস করতে হবে এমন তো নয়। এই ধরনের কথাগুলো একটা হীনমন্যতার সৃষ্টি হয়েছে আমাদের সমাজের মধ্যে, যার ফলে আজকে এই যে কাছাড়ে নিম্ন, আমি এটাকে বলবো সামাজিক ব্যাধি। যখন যখন চাকরি পেলাম না, রাজ্য সরকারের পরীক্ষায় বলা হচ্ছে যে তোমরা চাকরি পাওনি কারণ তোমরা ততটুকু মেধাবী নও। এখন আবার বলা হচ্ছে ট্রেনিং সেন্টার খুলে ট্রেনিং দেওয়া হবে, তারপর চাকরি পাওয়া যাবে। আমি আবারও বলছি, কোনো ট্রেনিং সেন্টার দিয়ে চাকরি পাওয়া যাবে না। যদি বরাকে চাকরি হতো, আজ 1.5 লক্ষ চাকরির কথা বলা হচ্ছিল, এই 1.5 লক্ষ এখনো বলছেন, এই নির্বাচনেও কাছাড়ের বরাকের নেতারা বলছেন এই সরকার 1.5 লক্ষ চাকরি দিয়েছে। আরে বাবা, তোমার এখানে কত চাকরি দিয়েছে? এখন পর্যন্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ জেলাভিত্তিক কোনো চাকরি হিসাব পাইনি। এই যে মেধার তালিকায় বরাক, এই যে বললাম যে মেট্রিকের একটা ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা লিস্ট বেরিয়েছে। যদি চাকরি দেওয়া হয়ে থাকে তাহলে চাকরি কেন ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্টটা নেই যে কোন ডিস্ট্রিক্টে কতজন চাকরি পেয়েছে? আপনি অ্যাপয়েন্টমেন্ট যেখানেই দিন, আপার আসামের যে কোনো জায়গায় দিন। এবং এইগুলো ক্রমাগত হতে হতে মানুষ যখন দেখছে, পাচ্ছে একটা ছেলে ক্লাস 8-এ 9-এ পড়ছে, সে যখন পত্রিকায় দেখছে, রেডিওতে শুনছে, মাফ করবেন পত্রিকাতে দেখছে, মোবাইলে দেখছে যে বরাকের চাকরি হচ্ছে না, এবং শুধুমাত্র একটাই গন্তব্য টুকটুকি অথবা বেঙ্গালুর। এই যে টুকটুকি অথবা বেঙ্গালুর, এই যে মানসিকতাটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এর ফলে পড়াশোনার প্রতি একটা অনীহা, সম্ভবত আমি এটা বলছি না যে আমারটাই ঠিক হবে, একটা অনীহা মানুষের, একটা বাচ্চাদের ভেতরে জন্ম নিচ্ছে, শিলচরে একটা হীনমন্যতা বোধ জন্ম নিচ্ছে, যার ফলে পড়াশোনার প্রতি অনীহাটা আসছে, যার রেজাল্ট হচ্ছে গিয়ে আজকের এই রেজাল্ট। আগামীতে আরও নামবে। এবার তো 49 হয়েছে, আগামীতে দেখবেন এটা 48 বা 47 হবে। এটা হবেই যতদিন পর্যন্ত আপনি যারা পড়াশোনা করছে তাদেরকে একটা আশ্বাস দিতে পারবেন না। ধরুন আমি বেকার, আমার পাশের ডিস্ট্রিক্টের লোকটাও বেকার, সেটা ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু আমার যাবতীয় শিক্ষাগত যোগ্যতা থাকার পরও আমি কম পেলাম, আরেকজন আমার পাশে এসে বেশি পেল, আমার মধ্যে হীনমন্যতা আসতে বাধ্য, এবং যেটা হচ্ছে। আপনারা বলবেন যে আমি একটা গুলমেলের বিষয় বলি, আমি গুলমেলের বিষয় বলছি না। আমি যে কথাটা বলছি আজকে, এটা আপনারা গুরুত্ব দিয়ে বিচার করবেন। আপনারা যতই কারণ দেখান, সরকারি স্কুলে চাকরিও না, শিক্ষকরা রাজনীতি করেন, তো শিক্ষকরা এগিয়ে তো টেট দিয়ে কি হয়েছে, আরও বলি, আরও শুনবেন কথা। রেজাল্ট ভালো হবে কোন জায়গা থেকে আপনারা বোঝান। গ্রামের একটা হাই স্কুলে, আমি একটা হাই স্কুল জানি, ব্রজকিশোর ধুয়ারবন্ধ হাই স্কুল, এই স্কুলে 700 ছাত্র মাত্র, টিচার 700। শহরের স্কুলে দেখবেন সমপর্যায়ে ছাত্র সংখ্যা, টিচার থাকবে প্রায় 50 জন। এই যে সব শিক্ষকরা শহরে আসতে চাইছেন, তার ফলে যে গ্রামের স্কুলগুলোতে যে পড়াশোনা হচ্ছে না, এটা একটা কারণ থাকতে পারে। কিন্তু এই কারণ শুধু কাছাড়ে নয়, অন্য জায়গায়ও আছে। তার অর্থ হলো এটাই যে আমি যেটা বের করলাম কারণটা এটাই যে এই যে হীনমন্যতা বোধটা আমাদের ছেলে মেয়েদের ভেতরে এমনভাবে পতিত হয়েছে যে তারা ভাবতে পারছে তাদের দৌড় বেঙ্গালুরের সিকিউরিটি অথবা শিলচর শহরে একটা বাবার পয়সা দিয়ে একটা 4 লাখ 5 লাখ টাকা দিয়ে একটা টুকটুকি বা একটা ইলেকট্রিক অটো বের করে সংসার প্রতিপালন করা। এই মানসিকতা থেকে বেরিয়ে না আসলে বা বাচ্চাদেরকে বের করে না আনতে পারলে কিন্তু এই যে সংখ্যাটা আরও নিম্নগামী হবে। নমস্কার।